ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উত্তরণের পথে। আজ আমরা পিএসসি মিসলেনিয়াস 2019 সালের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে আলোচনা করব। পরীক্ষায় যে কোশ্চেনটা এসেছিল সেগুলোর কিভাবে সলভ করতে হয়, কীভাবে ট্রিকিভাবে সলভ করা হয় সেটা আমরা আজকে করব। তো অনেকগুলো কোশ্চেন রয়েছে, চলো একটা একটা করে শুরু করা যাক। প্রথম যে কোশ্চেন যেটা রয়েছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 42, 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। তাহলে আমাকে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যেটা 20, 42 এবং 63 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে কত, প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে লসগু বার করা। কার কার? 20, 42 এবং 36, এই তিনটের আমরা কি বার করব? এলসিএম বা লসগু বার করব। তো 20, 22, 20, 42 এবং যদি আমরা 63 লসগু বার করতে চাই, এটা আমরা শর্টভাবে লসগু বার করব কিভাবে সেটাই পরে আসছি। আগে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে নর্মালি করতে হয়। তো প্রথমে 2 দিয়ে গেলে কত হবে? 10, 2 দিয়ে গেলে এটা 21 এবং এটা 63 থাকছে। এবার তোমার 7 দিয়ে যাবে, 7 দিয়ে গেলে 10, 7 দিয়ে গেলে 3, 7 দিয়ে গেলে 9। এরপর তোমার 3 দিয়ে যাবে, 3 দিয়ে গেলে 10, 3 দিয়ে গেলে 1, 3 তিরিকে 9। তো আমাদের লসাও গিয়ে দাঁড়াবে 3 10 30, 30 ইন্টু 3 90, 90 দুগুণে 180, 180 ইন্টু 7, 180কে 7 দিয়ে গুণ করে দাঁড়ায় 1260। তো আমাদের লসাগু যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1260। তো আমরা কার কার লসাগু করলাম? 20, 42 এবং 63 লসাগু করলাম, যেটা আমাদের এলো 1260। প্রতি ক্ষেত্রে যেহেতু 1 ভাগশেষ 1 যোগ, তাহলে অ্যান্সার কত হবে? 1261 আমাদের রাইট অ্যান্সার। তো এখানে কোন অপশানে ছিল? অপশান বিতে ছিল। এবার দেখো পরীক্ষার হলে কি তোমরা এতটা বড় করতে পারবে? এতটা বড় করতে পারবে না। তো প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে এটা আমরা শর্টভাবে কীভাবে করতে পারি। দেখো এক লসগু বার করা তাড়াতাড়ি নিয়ম আছে, লসগু বার করা তাড়াতাড়ি নিয়মটা আজকে তোমাকে বলি। তো এখানে আমরা দেখব 63, 42, 20। তো 63-র মধ্যে 7 আছে এবং 42-এর মধ্যেও 7 আছে। তাই আমরা কি করব? দুজনের কমন ফ্যাক্টর হিসেবে 7কে নেব, ঠিক। এরপর আমি দেখতে পাচ্ছি এখানে 6 আছে আর এখানে আছে 9। তো দুজনের মধ্যে আমি দেখতে পাচ্ছি 42-এর মধ্যে যদি আমি 7 নিয়ে নিই 6 পড়ে থাকছে, আর 63-র মধ্যে 7 নিয়ে নিলে 9 পড়ে থাকছে। কারণ দুটো থেকে যদি কমন সংখ্যা হিসেবে আমি 3কে নিয়ে নিই তাহলে তোমার পড়ে থাকবে এটা 2, এটা পড়ে থাকবে হচ্ছে 3। আবার দেখো এই যে তিনটে সংখ্যা ছিল 20, 2, 3, এর মধ্যে দুজনের মধ্যে কমন কে আছে? 2 কমন আছে। তো 2 আমি এখান থেকে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকবে কত? 10। তাহলে 3 10 30, আর এখানে হচ্ছে 3 7 21, 21 দুগুণে 42, 42 ইন্টু 30, তার মানে আমাদের লসগু দাঁড়াবে 1260, যেটা আমরা এই ফ্যাক্টরাইজ না করেও করতে পারবো। প্রথম কাজ হচ্ছে আমি 63 এবং 42-এর কমন একটা ফ্যাক্টর বার করব, যেটা দুটো দ্বারাই ভাগ যায়। তারপর সেটাকে 2 দিয়ে গুণ করে দেবো, আমাদের অ্যান্সার এসে যাবে। তো লসাগু করলে দাঁড়াচ্ছে কত? 1260। যদি এই লসাগুটা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমরা আর একটা শর্টকাট নিয়মে যাচ্ছি, যেটা দিয়ে তোমরা সহজেই করতে পারবে। দেখো এখানে লসাগু মানে আমরা কি জানি? লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে যেটা 20-র গুণিতক, 42-এর গুণিতক, 63-র গুণিতক হবে, তিনজনেরই গুণিতক হবে। এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো, যদি কোনো সংখ্যা তিনটে সংখ্যার গুণিতক হতে চায় তো গুণিতকগুলির মধ্যে প্রত্যেকের একটা কমন গুণিতক থাকবে হচ্ছে কি? প্রত্যেকের কমন গুণিতক 63-র মধ্যে 9 আছে না? তো 9 দ্বারা সেই সংখ্যাটা ভাগ যাবে। তো আমি দেখব এই চারটে সংখ্যার মধ্যে 1 বাদ দিলে কোনটা 9 দ্বারা ভাগ যায়। তো এটা থেকে 1 যদি বাদ দিই তাহলে থাকবে 1240, যেটা 9 দ্বারা ভাগ যাচ্ছে। 4 আর 2 6 আর 1 7, না যাচ্ছে না। এটা থেকে যদি আমি 1 বাদ দিই 1260, যেটা কি 9 দ্বারা ভাগ যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের 9 দ্বারা বিভাজ্য। আবার যদি এটার কথা বলি, এটাও কিন্তু 9 আর 1 10, 10-এর সাথে 17, 17 9 দ্বারা ভাগ যাচ্ছে না, মানে সরি 17 হবে না, 8 থাকবে, মানে 1258 হবে। 1258 তোমার হচ্ছে 9 দ্বারা ভাগ যাচ্ছে না। আবার 1239, এটাও তোমার 9 দ্বারা ভাগ যাচ্ছে না। এগুলো একটাও তোমার 9 দ্বারা ভাগ যাবে না, মানে 1 মাইনাস করলে যে সংখ্যাটা পাবো সেটা 9 দ্বারা ভাগ যাচ্ছে কি চেক করব। কেন 9 দ্বারা ভাগ যাবে চেক করব? লসাগু, তো লসাগুর মধ্যে তো 9 একটা আমার ফ্যাক্টর থাকবে, তো 9-এর মাল্টিপিল তো হতেই হবে। তো 9-এর মাল্টিপিল যদি হয় তার মানে এই অপশানগুলোর মধ্যে যে কোনো না যে কোনো একটা অপশান 9 দ্বারা ভাগ যাবে, যেটা ভাগ দ্বারা ভাগ যাবে তার সাথে 1 যোগ করে দেবো, আমাদের অ্যান্সার এসে যাবে। তো প্রথমে 1 মাইনাস করলাম 1260, 1260 9 দ্বারা ভাগ যাচ্ছে, তার সাথে 1 যোগ করে দিলাম, অ্যান্সার হয়ে গেল কত? 1261। প্রথম টাইপ দেখালাম, এখান থেকে এলসিএম দেখালাম, এবং লাস্টলি অপশান টেস্টের মাধ্যমে কীভাবে করতে হয় সেটাও তোমাদেরকে বললাম। ওকে, প্রসেস বুঝতে পারছো কীভাবে করতে হয় এক্সামে? এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন যেটা ছিল সেটা ছিল একটা সিম্পলিফিকেশন, মানে সরল ছিল। তো সরলটাকে আমরা করছি কীভাবে? দেখো আমরা সরলটাকে দুভাবে করতে পারি, এক নর্মালি ভেঙে করতে পারি অথবা পূর্ণ সংখ্যা রেখে করতে পারি। দেখো এটা আছে 20 পূর্ণ 1 2, এই পূর্ণ মানে আমরা জানি প্লাস, প্লাস 30 পূর্ণ 1 3, মানে 30 প্লাস 1 3,
মাইনাস স্টার সমান 35 প্লাস 2/3। এটা কেন করলাম? কারণ পূর্ণগুলোকে আমরা প্লাস আকারে লিখতে পারি। এবার আমরা সব কটাকে সংখ্যাগুলোকে একদিকে, স্টারটাকে অন্যদিকে নিয়ে চলে গেলাম। তাহলে কি হবে? 20 প্লাস 30 মাইনাস 35, আর এখানে থাকবে কে? প্লাস 1/2 প্লাস 1/3 মাইনাস 2/3, আর এই স্টারটা এদিকে চলে যাবে। তাহলে দাঁড়াচ্ছে কি? 50 থেকে 35 বাদ মানে 15, প্লাস লসাও করলে কত আসবে? 6। 2-এর কত দিতে? 6। 3 দিতে। 3-এর কত দিতে? 6। 2 দিতে। 3-এর কত দিতে? 6। 2 দিতে। 2 দুগুণে 4 স্টার। তাহলে আসবে এটা মাইনাস হবে, সরি এটা মাইনাস। তাহলে 3 আর 2 5, 5 থেকে 4 বাদ, 5 থেকে 4 বাদ দিলে 1/6। 15 পূর্ণ 1/6 মানে 15 প্লাস 1/6। তো স্টারের মান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 15 পূর্ণ 1/6। তো আমাদের সঠিক উত্তর কি হবে? অপশান সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, নেক্সট পরের কোশ্চেনে আসি। কয়লার বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায় পরিবার একই খরচ রাখতে চাইলে কয়লার বরাদ্দ কত কমাতে হবে? তো দেখো, দাম ধরো 100 টাকা ছিল, খরচ বেড়ে কত হয়েছে? 120 টাকা হয়েছে। কিন্তু সে পরিবার কি খরচ 100 টাকাই রাখতে চাইছে, তাহলে ব্যবহার নিশ্চয়ই কমাতে হবে। কত টাকার ব্যবহার কমাবে? 20 টাকার। কার ওপর 20 টাকার ব্যবহার কমাবে? 120 টাকায়। 120 টাকায় যদি 20 টাকার ব্যবহার কমায়, তার মানে 1/6 কমাবে। আর 1/6 কমানো মানেই আমরা জানি 16.23% কমাতে হবে। তো সঠিক উত্তর 16.23% কী করতে হবে? কমাতে হবে। রাইট অ্যান্সার অপশান ডি, 16.23। ওকে, চলো নেক্সট পরের কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 53 কি বলেছে? একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিট 20 মিনিটে চৌবাচ্চা খালি হয়। নল দুটি একসাথে খুলে দিলে ভর্তি চৌবাচ্চা খালি হবে কতক্ষণে? তার মানে একটা এই চৌবাচ্চা যেটা একটা নল দ্বারা 30 মিনিটে খালি হচ্ছে, আর অপর আর একটা নল দ্বারা 20 মিনিটে খালি হচ্ছে। তো দুটোকে যদি একসাথে খুলে দেওয়া কতক্ষণে খালি হবে? এটা তো 3 রকমভাবে করা যায়। এক ফ্র্যাকশন মেথডে, এলসিএম মেথডে করতে পারো, অথবা ডাইরেক্ট অবজেক্টিভ করতে পারো। আমি বলবো যেহেতু এ আর বি একসাথে কাজ করছে, অবজেক্টিভ ফেলে দাও। অবজেক্টিভ হবে 30 × 20/30 + 20 x × y/x + y। তাহলে দাঁড়াচ্ছে কত? 600/50, তার মানে অ্যান্সার হয়ে গেল 12। তো 12 মিনিট আমাদের রাইট অ্যান্সার। কোন অপশানে ছিল? অপশান এতে ছিল। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, কোনো মূলধন 3 বছরের সুদে মূল্যে 500 টাকা এবং 5 বছরের সুদে মূল্যে 540 টাকা হয়, বার্ষিক সুদের হার কত? দেখো, 3 বছর থেকে 5 বছর, আলটিমেটলি 2 বছরে কত টাকা সুদ বাড়ছে? 500 থেকে 540, তার মানে বলতে পারি 40 টাকা সুদ বাড়ছে। 2 বছরে আমার সুদ বাড়ছে কত? 2 ইয়ার্সে সুদ বাড়ছে হচ্ছে 40 টাকা। তাহলে 1 বছরের সুদ বাড়বে কত? 1 বছরে 20 টাকা। আর 3 বছরের সুদ বাড়বে কত টাকা? 3 বছরের সুদ বাড়বে হচ্ছে 60 টাকা। তাহলে 3 বছরে যদি 60 টাকা সুদ বাড়ে, তো 500 টাকা ছিল সুদ আসল, তা থেকে 60 টাকা বাদ দিয়ে দিই। 60 টাকা বাদ দিলে কি পেয়ে যাবো? প্রিন্সিপাল হয়ে যাবে কত টাকা? 440 টাকা। এবার দেখো, এই যে 440 টাকা আমরা পেলাম, এই টাকাটা হচ্ছে আসল। এই টাকাটার উপর 1 বছরের সুদ কত টাকা হচ্ছে? 20 টাকা। 440 টাকার 1 বছরের সুদ হচ্ছে 20 টাকা। তাহলে শতকরা সুদের হার কত? 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটলে 22, 2 দিয়ে কাটলে 11, এবং 2 দিয়ে কাটলে এটা আসবে হচ্ছে 50। 50/11, এটা আমাদের রাইট অ্যান্সার। মানে 4 পূর্ণ 6 11। অপশানে 50/11 আছে। অপশান বি ইজ ইউর রাইট অ্যান্সার। ওকে, তাহলে কি করলাম? 2 বছরের সুদ ছিল 40, 1 বছরে 20, 3 বছরে 60। 500 টাকা ছিল 3 বছরের সুদ আসল। 3 বছরের সুদ আসল থেকে আমরা কি করলাম? সুদটাকে বাদ দিয়ে দিলাম। সুদ আসল থেকে সুদ বাদ দিলে আসল পাবো। আসল 440 টাকা। তো 440 টাকা 1 বছরের সুদ কত? 20 টাকা। তাহলে শতকরা সুদের হার কত? 50/11। ওকে, নেক্সট পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি দেওয়া রয়েছে? 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে, আরও কত চিনি মিশ্রিত করলে চিনির মোট পরিমাণ 50% হয়ে যাবে? তো চিনির পরিমাণ ছিল কত? চিনির পরিমাণ ছিল 40%। চিনি কতটা মেশালে চিনির পরিমাণ হয়ে যায় 50%? অ্যালিগেশন করতে পারি, নর্মালভাবে করতে পারি। অ্যালিগেশন করলে কী হবে? 40% চিনি ছিল, আর চিনি নতুন করে অ্যাড হচ্ছে কত? 100%। তাহলে এখন চিনির কোয়ান্টিটি গিয়ে দাঁড়ালো 50%। তো এবার অ্যালিগেশন যদি করা হয়, তাহলে কত হবে? 50:10। এই দুটোর বিয়োগফল 50, এই দুটোর বিয়োগফল 10। 50:10 তার মানে কত হচ্ছে? 5:1। তার মানে 5 ইউনিট যদি আগে থাকতো, 1 ইউনিট নতুন করে চিনি অ্যাড হয়েছে। তো 5 ইউনিট মানেই কত জানি? 300। 5-এর কগুণ? 30, 6 গুণ মানে 60। 5 × 60 300, 1 × 60 কত হয়ে যাবে? 60। তাহলে কত করে নতুন চিনি অ্যাড করতে হবে? নতুন চিনি 60 গ্রাম অ্যাড করতে হবে।
যেটা আমাদের অপশান সিতে ছিল। সি ইজ আওয়ার রাইট আনসার। নেক্সট পরের কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে? কোশ্চেন নাম্বার 56। 56 বলা হয়েছে 45337 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে স্টারের মান কত হবে? তো 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম জানি, বিজোড় স্থানে যারা রয়েছে তাদের যোগফল আর জোড় স্থানে যারা রয়েছে তাদের যোগফলের পার্থক্যটা 0 অথবা 11 হতে হবে। তো 4 আর 3 7, 7 14, 14 আর 2 কত 16, মাইনাস 5 আর 3 8, 5 আর 3 8, 8 প্লাস স্টার। তো স্টারের মান এমন কি নেবো যাতে এখানে এদের বিয়োগফলটা 0 হয়ে যায়। তো স্টারের মান 8 নিলেই তো হয়ে যায়, 8 প্লাস 8 16, 16 মাইনাস 16 0। তাহলে আমরা বলতে পারি এই স্টারের জায়গা কত বসবে? 8 বসবে। তো রাইট অ্যান্সার হয়ে গেল 8। ওকে, তুমি এখান থেকে ক্যালকুলেশন করে 8 বার করতে পারো, অথবা 16 থেকে কত বাদ দিলে 0? 16 বাদ দিলে 8 আছে, তো 8 বসাবো, 8 আর 8 16, 0 হয়ে গেল। নেক্সট 57, বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদে 625 টাকার 2 বছরের সুদ আসল কত হবে? খুব ইজি ব্যাপার। তো এখানে দেখো সুদের পর্ব 1 বছর বলা আছে, মানে প্রতি বছর বছর সুদ পাওয়া যায়। তো আমরা 100 টাকা যদি ব্যাংকে রাখি, 1 বছরের সুদ হিসেবে কত টাকা পাবো? 4 টাকা পাবো। তো এটা প্রিন্সিপাল, এটা হবে অ্যামাউন্ট। তো আমরা যদি রেশিও করি কি হবে? 25:26, 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 26। তো 25 টাকা ব্যাংকে রাখলে 1 বছর শেষে 26 টাকা পাওয়া যাবে, কিন্তু ব্যাংকে রেখেছিল 2 বছরের জন্য। তো প্রথম বছরে 25 টাকা থেকে 26 টাকা, দ্বিতীয় বছরে 25 টাকা থেকে কি হবে? 26 টাকা, তাই না? এটা ফার্স্ট ইয়ারের জন্য হবে, এটা সেকেন্ড ইয়ারের জন্য হবে। তো দুটোকে যদি গুণ করে দাও, গুণ করলে পায় প্রিন্সিপাল কত হয়ে যাবে? 625, এবং অ্যামাউন্ট কত হয়ে যাবে? 676। তোমার কোশ্চেনে প্রিন্সিপাল 625 বলা ছিল, তো অ্যামাউন্ট কত জানতে চাই, সুদ আসলে কত হবে? অ্যান্সার হয়ে যাবে কত? 676। জাস্ট এটা স্কোয়ার করে দিলেও চলে যায়। তোমরা যারা জানো, আমার কাছে করেছো, তারা এই জায়গায় যে টাইমটা রয়েছে, টাইমটা উপরে খালি বসিয়ে দেবে। টাইমটা 2 বছর ছিল, 25 স্কোয়ার আর 26 স্কোয়ার করে দেবে, অ্যান্সার পেয়ে যাবে। আচ্ছা, নর্মাল ফর্মুলা দিয়ে করা যায়। আমরা চক্রবৃদ্ধি সুদ 6টা নিয়মে শিখি, তার মধ্যে আমি একটা নিয়ম এখানে দেখালাম। আমি অন্য নিয়মে এটা করতে পারতাম, হয়তো তোমার আরও ভালো লাগতো, কিন্তু সময়ের অভাবে আমরা জাস্ট একটা নিয়ম করে বেরিয়ে যাচ্ছি। নেক্সট পরের কোশ্চেন কি দেওয়া রয়েছে? এবি বিসি সিডি, এবি সিডির অনুপাত কত হবে? এবির অনুপাত এটা, বিসি এর অনুপাত এটা, সিডি এর অনুপাত এটা। তো এবি সিডির অনুপাত কত আমাদের বার করতে দেওয়া হয়েছে। তো দেখো, একটু লক্ষ্য করে দেখো, এখানে লক্ষ্য করে দেখো যে বিসি, এখানে সি এর মান কত দেখতে পাচ্ছি? 5। সি এর মান কত দেখতে পাচ্ছি? 5, এবং সি এর মান এখানে দেখতে পাচ্ছি কত? 10। তার মানে সি এর মান যেটা রয়েছে সেটা আমার উভয় পক্ষে যদি আমি কমন করার চেষ্টা করি, তো সি এর মান আমার 10 আসবে, বা বলতে পারি 5-এর মাল্টিপল আসবে। তো সি এর মান যদি আমার 5-এর মাল্টিপল আসতে চায়, তো সি এর মান ছিল 9, হবে না 6 হবে না, হতে পারে কি 10 10 হতে পারে। এবার দেখো, লক্ষ্য করে দেখো, সি আর ডি এর মান 10 9 10 9 দুটোই কমন, এখানে 8 6 8 6 কমন। তো এ আর বি এর মধ্যে কোন অ্যান্সারটা আমার হতে পারে, মানে সরি, সি আর ডি এর মধ্যে কোন অ্যান্সারটা আমার হতে পারে, মানে 4 8 হবে না 6 8 হবে? দেখো এ এর মান কত আছে? 4। তাহলে যে অ্যান্সারটা আমরা পাবো রেশিও হিসেবে, সেটা নিশ্চয়ই 4-এর গুণিতক হবে। 4-এর গুণিতক দেখো 6 9। তো রাইট অ্যান্সার কি হয়ে গেছে? অপশন সি। তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর, উইদাউট এনি ক্যালকুলেশন, উইদাউট এনি কোশ্চেন, মানে কোশ্চেনটা আমরা কষলামও না, কোশ্চেনটা কোনো ক্যালকুলেশনও করলাম না, অ্যান্সার বার করলাম। কীভাবে করলাম? সি এর মানটা দেখো 10, এখানে 10 আছে, 5 আছে, তো যে মানটা হবে 5-এর গুণিতক হবে। তো 5-এর গুণিতক এখানে 9 আর 6 ছিল, ঠিক? তাহলে 10 এখানে এখানে রয়েছে, তাহলে এই দুটো অ্যান্সার হতে পারে। এবার দেখবো এই দুটোর মধ্যে আলাদা কে রয়েছে। 8 6 6 8, আমি জানি এর মান 4 ছিল, 4-এর গুণিতক আমাকে এখানে পেতে হবে। তো 4-এর গুণিতক এটা নয়, এটা। তো ডি কেটে গেল, সি আমাদের রাইট অ্যান্সার। ওকে, উইদাউট এনি ক্যালকুলেশন সলভ করছি। নেক্সট কোশ্চেন নাম্বার 59, একটি কাজ 21 দিনে করে, বি এর চেয়ে 40% বেশি দক্ষ, বি এর থেকে 40% বেশি দক্ষ। তাহলে এ যদি আমার 100% দক্ষ হয়, বি এর এফিসিয়েন্সি কত হয়ে গেছে? 140%। এটা হয়ে গেল এদের কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি রেশিও। তাহলে এফিসিয়েন্সি রেশিও কত? 5:7। এবার আমরা জানি এফিসিয়েন্সি এবং টাইম পরস্পর কি? ব্যস্তানুপাতিক। এফিসিয়েন্সি এবং টাইম পরস্পর কি? ব্যস্তানুপাতিক। তাহলে এদের টাইম রেশিও কি হয়ে যাবে? টাইম রেশিও হয়ে যাবে 7:5, ঠিক? এবার কোশ্চেনে বলা ছিল এ একটি কাজ কদিনে করে? 21 দিনে। এ করছিল 21 দিনে। তো এখানে 7-7-এর কগুণ 21? 3 গুণ। তো বি এর কাজেরও কী হবে? 3 গুণ বেড়ে যাবে, 3 5 কত হবে? 15। তো সঠিক উত্তর কী হবে? 15 দিনে কাজের শেষ হবে। তাহলে বি ওই কাজ 15 দিনে শেষ করবে। তো সঠিক উত্তর অপশান সি। ক্লিয়ার? নেক্সট নাম্বার 10, মানে আজকে 10 নম্বর কোশ্চেন, এটা 60 নম্বর কোশ্চেন। 60 কোশ্চেন কি বলেছে? এই একটা ভ্যালু বার করতে দিয়েছে, 16তম মান বার করতে দিয়েছে।
তো 16তম মান এটা এটা ধীরে সুস্থে করবে, এটা তাড়াতাড়ি করার সময় অনেক সময় ভুল হয়ে যায়, কারণ পয়েন্টের কোশ্চেন আছে, পয়েন্টের কোশ্চেনে বেশি ভুল হয়। তো 1/100 অথবা 0.01 এটা থাক, কিছু সমস্যা নেই। 0.01 প্লাস রুট ওভার অফ এটা, রুট ওভার অফ এটা মানে এটা দশমিক তুললে তলায় হয় কত, 10,000। তো এখান থেকে বেরোবে 8 বেরোবে, এখান থেকে 100 বেরোবে, তার মানে হবে 8/100, ঠিক। প্লাস এখানে কি বেরোবে, রুট ওভার অফ 16/100। তো আমরা ক্যালকুলেশন যদি করি, এখানে 0.01 প্লাস 0.08 এটা আমরা পাবো, কারণ 8/100 মানে 0.08। আর এখান থেকে যদি ক্যালকুলেশন করা হয় বেরোবে 4/10। এই দুটোর ক্যালকুলেশন করলে আসবে রুট ওভার অফ 0.09, তার মানে আসবে 0.3। ওকে, আর এখানে 4/10 মানে 0.4। তো এই দুটো যদি আমি যোগ করি অ্যান্সার কি আসবে, 0.7 আমাদের সঠিক উত্তর হবে, যেটা অপশান সিতে ছিল। সি আমাদের হচ্ছে সঠিক উত্তর হয়েছে। ধীরে সুস্থে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করতে করতে আসবে, অ্যান্সার তোমাদের আসবে। নেক্সট কোশ্চেন নাম্বার 61। দুটি সংখ্যার গসাগু এটা, তাদের অনুপাত 3:5 হলে গুণফল কত? তো দুটি সংখ্যার যদি গসাগু বলে দেওয়া থাকে, প্রথম নাম্বারটি কত হয়ে যাবে? দেখো গসাগু বলতে কি, একটা সংখ্যা আমি ধরলাম 3x আর একটা 5x, কেন? রেশিও ছিল একটা 3x 5x, x হয়ে গেল গসাগু, একটা 3 আর 5 নিচে পড়ে থাকবে। তো x এর মান আমার বলা ছিল 12, x এর মান যেহেতু 12, গসাগু 12 মানে x 12, তো একটা সংখ্যা হবে 36 আর একটা কত হয়ে যাবে 60। তো চেয়েছে এই দুটো গুণফল কত হবে, 36 × 60 মানে কত হয়ে যাবে, 2160। সঠিক উত্তর 2160, যেটা আমাদের অপশান ডিতে রয়েছে। ডি ইজ ইয়োর রাইট অ্যান্সার। ওকে।